আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই আমি তোমাদের সাথে মানব ধর্ম এই কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি তোমরা ইতোমধ্যেই এই কবিতাটি পড়ে নিয়েছো। যদিও এটি একটি কবিতা নয়, এটি লালন শাহ রচিত একটি গান। তোমরা অবশ্যই মূল বই থেকে চমৎকার এই গানটি পড়ে নেবে। তারপরেই মূলত আমরা দেখব যে আজকের ক্লাসে কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা পড়ব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। দেখো, এখানে আমি সংক্ষিপ্ত লিখে রেখেছি, তোমরা অনুধাবনমূলকের পাশাপাশি সংক্ষিপ্ত হিসেবেও এই প্রশ্নগুলো পড়তে পারো। তো আমাদের কবিতা মানব ধর্ম যা লিখেছেন লালন শাহ, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। তো তোমরা 2 মার্কের জন্য প্রশ্নগুলো পড়বে। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। তো আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি যে মানুষের প্রকৃত পরিচয় তার জাতপাত নয়, বরং সে একজন মানুষ হিসেবে পরিচিত হওয়াই অধিক গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব এবং মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব। এখানে জাতপাতের কোনো স্থান নেই। জন্ম বা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় নিয়ে আসে না বা নিয়ে যায় না। তাই জাতপাতের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা একেবারেই অপ্রয়োজনীয় এবং অনুচিত। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে তার উত্তর লিখতে পারি। দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি। দেখো, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই পংক্তিটি দ্বারা লালনের জাত সম্পর্কে মানুষের মনের কৌতূহল সম্পর্কে বোঝানো হয়েছে। লালন একজন মানবতাবাদী মানুষ, তিনি জাত ধর্মের ঊর্ধ্বে, অর্থাৎ তার আচরণে কোনো জাত বা ধর্মের নিদর্শন চিহ্নিত হয়নি। সারা জীবন তিনি মানব ধর্মের চর্চা করেছেন। এই কারণে মানুষের মনে লালনের জাত সম্পর্কে প্রশ্ন জাগে। লালন ফকিরের জাত সম্পর্কে সব লোক সন্দিহান, কারণ তিনি বিশেষ কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন। তো শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। এবার আমরা পরবর্তী অনুধাবনমূলক প্রশ্নটি দেখব। দেখো, প্রশ্ন হচ্ছে, মানব ধর্ম কবিতায় লালনের কী ধরনের মানসিকতা লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। তো আমরা লিখতে পারি যে মানব ধর্ম কবিতায় লালনের অসাম্প্রদায়িক মনোভাব প্রকাশ পেয়েছে। সেটি কিভাবে? দেখো, আমি লিখেছি যে লালনের কাছে মনুষ্য ধর্মই মূল কথা। তিনি কোনো জাত ধর্মে বিশ্বাস করেন না। তার মতে মানুষ অযথা জাত ধর্মের বড়াই করে। মানুষ জন্মের সময় কোনো জাত নিয়ে আসে না, আবার মৃত্যুর সময় কোনো জাত নিয়ে যায় না। তাই লালন বোঝাতে চেয়েছেন মানব ধর্মই মূল ধর্ম। তো শিক্ষার্থীরা, এভাবে 3 নম্বর প্রশ্নের উত্তরে লিখতে পারি। পরবর্তী যে প্রশ্ন 4-এ জানতে চাওয়া হয়েছে, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন। তো দেখো, আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, জাতপাত অপেক্ষা মানুষ হিসেবে মানুষ জাতির পরিচয়টাই বড় বলে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। মানুষ সৃষ্টির সেরা জীব, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধ লালন করেই যথার্থ মানুষ হতে হয়। এক্ষেত্রে জাতপাতের প্রশ্ন অবান্তর, কেননা জন্ম কিংবা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মের জাতের চিহ্ন ধারণ করে না। তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরে লিখতে পারি। পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে, যাওয়া কিংবা আসার বেলায় বলতে লালন কি বুঝিয়েছেন। তো আমরা উত্তরে লিখতে পারি যে যাওয়া কিংবা আসার বেলা বলতে কবি জন্ম ও মৃত্যুর সময়কে বুঝিয়েছেন। তো পরবর্তী অংশে আমরা লিখব যে আরও বিস্তারিত। দেখো, আমি লিখেছি, জন্ম বা মৃত্যুর সময়ে মানুষের মাঝে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকে না। এ সময়ে গলায় তসবি বা মালাও দেখা যায় না। মানুষই জাত ও ধর্মভেদে আলাদা চিহ্ন ধারণ করে এবং এই পরিচয়কে বড় করে প্রকাশ করে। কিন্তু বিধাতার কাছ থেকে আসা বা ফিরে যাওয়ার সময় মানুষ কোনো চিহ্ন বহন করে না। তো ঠিক এভাবে 5 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে যে কবি মানুষকে জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন কেন। তো দেখো, আমরা লিখতে পারি যে জাত ধর্ম মানুষের আসল পরিচয় নয় বলে কবি মানুষকে জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। লালন শাহ মানুষের জাত ধর্মের মিথ্যা অহংকার ও বাড়াবাড়িকে অর্থহীন মনে করেন। পৃথিবী জুড়ে জাত ধর্ম বর্ণ গোত্রের যে পরিচয় রয়েছে, গর্ব ও বাড়াবাড়ি করার জন্য তার ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কেননা জাত ধর্মের চেয়ে মানুষের মনুষ্যত্বের মূল্য অনেক বেশি। তাই মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নগুলো দেখব। দেখো, সাথে আমি লিখেছি যে কূপ জল ও গঙ্গা জল কিভাবে অভিন্ন সত্তা, বুঝে লিখো।
তো দেখো আমরা লিখতে পারি যে সব জলের মূলেই রয়েছে জল, তাই কূপ জল ও গঙ্গা জল অভিন্ন সত্তা। জল যখন কূপে থাকে তখন তাকে কূপ জল বলা হয়, যখন গঙ্গায় থাকে তখন তাকে গঙ্গা জল বলা হয়। আবার যখন জলকে ঠান্ডা করা হয় তখন বরফ বলা হয়। কিন্তু সপর উপভেদ সত্ত্বেও জলের ধর্মে পরিবর্তন সাধিত হয় না। জলের ধর্ম সে জল। কোনো পাত্রে কিংবা কোনো স্থানে গেলেই জলের বর্ণ, গন্ধ ও ধর্ম ভিন্ন হয়ে যায় না, শুধু পাত্র অনুসারে ভিন্ন নামকরণ হয়। তো শিক্ষার্থীরা ঠিক এজন্য আমরা মূলত কূপ জল এবং গঙ্গা জলকে অভিন্ন সত্তা বলতে পারি। পরবর্তী প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে ভিন্ন জানায় পাত্র অনুসারে পংক্তিটির ব্যাখ্যা করো। তো দেখো আমরা লিখতে পারি যে ভিন্ন জানায় পাত্র অনুসারে পংক্তিটির দ্বারা জলের রূপভেদ প্রকাশ করা হয়েছে। জল যখন কূপে থাকে তখন তাকে কূপ জল বলা হয়, যখন গঙ্গায় থাকে তখন তাকে গঙ্গা জল বলা হয়। আবার যখন ঠান্ডা করা হয় তখন বরফ বলা হয়। কিন্তু শত রূপভেদ সত্ত্বেও জলের ধর্মে পরিবর্তন সাধিত হয় না। জলের ধর্ম সে জল। কোনো পাত্রে কিংবা কোনো স্থানে গেলেই জলের বর্ণ, গন্ধ ও ধর্ম ভিন্ন হয়ে যায় না, শুধু পাত্র অনুসারে ভিন্ন রকম নামকরণ হয়। শিক্ষার্থীরা আমরা 7 নম্বর যে প্রশ্নটি পড়েছিলাম এর উত্তরটি যেভাবে লেখা হয়েছে 8 নম্বর প্রশ্নের উত্তরটিও কিন্তু ঠিক একইভাবে লেখা হয়েছে। সুতরাং প্রশ্নটি একই প্রশ্ন। তোমরা এ ধরনের প্রশ্ন আসলে অবশ্যই বিভ্রান্ত হবে না, তোমরা খুব ভালোভাবে মাথা খাটিয়ে তারপরে উত্তর লেখার চেষ্টা করবে। দেখো পরবর্তী প্রশ্ন 9 জানতে চাওয়া হয়েছে লোকে গৌরব করে যথাতথা বলতে কি বোঝানো হয়েছে। তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে যে লোকে গৌরব করে যথাতথা বলতে যেখানে সেখানে জাতপাত বা ধর্ম নিয়ে মানুষের মিথ্যে অহংকার বা বাড়াবাড়িকে বোঝানো হয়েছে। মানব ধর্ম কবিতায় লালন শাহ মানব ধর্মের জয়গান গেয়েছেন। মানুষ মিথ্যা বড়াই করে জাত ধর্ম বর্ণ নিয়ে। এক মানুষ অন্য মানুষের থেকে আলাদা হয়ে যায় জাতের দোহাই দিয়ে। কিন্তু লালন বলেছেন এ গৌরব বা বড়াই মূলত মিথ্যা। যেখানে সেখানে জাত ধর্ম নিয়ে গৌরবের কোনো অর্থ নেই, মূলত সব মানুষ সমান। শিক্ষার্থীরা এরপর আমরা আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন দেখব। দেখো আমি লিখেছি প্রশ্নে যে জলের মাধ্যমে মানবধর্ম কবিতায় কিভাবে মানুষকে রূপায়িত করা হয়েছে ব্যাখ্যা করো। তো দেখো আমরা লিখতে পারি যে মানবধর্ম কবিতায় বলা হয়েছে পাত্রভেদে জলের নাম ভিন্ন হয় কিন্তু তার মূল উপাদান পরিবর্তিত হয় না। তেমনি জাতি ধর্মভেদে মানুষের পরিচয় ভিন্ন হলেও তার মূল পরিচয় অটুট থাকে। গর্তের জলকে বলা হয় কুয়োর জল, গঙ্গায় গেলে সেই জলই হয় গঙ্গার জল, কিন্তু তার মূল উপাদানের কোনো পরিবর্তন হয় না। তেমনি ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের পরিচয় ভিন্ন হলেও তার মৌলিক পরিচয়ের কোনো ভিন্নতা হয় না। সে যে মানুষ এটাই তার সবচেয়ে বড় পরিচয়। জলের মাধ্যমে মানবধর্ম কবিতায় এভাবেই মানুষকে রূপায়িত করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে 10 নম্বর যে অনুধাবনমূলক প্রশ্নটি রয়েছে সেটার উত্তর আমরা কীভাবে লিখতে পারি। এই প্রশ্নটির মধ্য দিয়ে আমরা মানবধর্ম কবিতার গুরুত্বপূর্ণ 10টি অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর শিখে নিলাম। আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছি সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা মানবধর্ম কবিতার যে এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।